নমস্কার বন্ধুরা, তোমরা সকলে দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স। আজকে আমরা আলোচনা করছি ফুড এসআই 2024 অর্থাৎ 2022-এর নোটিফিকেশান, যেটা 2024 সালে পরীক্ষাটা হয়েছে 16ই মার্চ এবং 17ই মার্চ। এই 17ই মার্চের কোয়েশ্চেন নিয়ে আজকে আলোচনা করছি। 17ই মার্চের ফার্স্ট শিফট অথবা তোমরা বলতে পারো ফোর্থ শিফটের কোয়েশ্চেন, ঠিক আছে? তো 17ই মার্চে যে ফার্স্ট শিফটে যে কোয়েশ্চেনটা হয়েছিল, যে কোয়েশ্চেন পেপারটা, সেটা নিয়ে আজকে আলোচনা করব। 50টা জিকের কোয়েশ্চেন রয়েছে। এই 50টা জিকের কোয়েশ্চেনের সম্পূর্ণ সমাধান নিয়ে আলোচনা করব আজকে এই ক্লাসের মাধ্যমে আলোচনা করছি। তো সমস্ত ক্লাসটা তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং যদি তোমরা চ্যানেলে আমাদের নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, যাতে এই ধরনের ক্লাসগুলো প্রতিনিয়ত তোমরা পেতে থাকবে যাতে, ঠিক আছে? আর তোমরা বেল আইকনটা প্রেস করে রাখবে যাতে নোটিফিকেশানগুলো সঙ্গে সঙ্গে পেতে পারো, ঠিক আছে? আর অবশ্যই লাইক শেয়ার করে নেবে, ঠিক আছে? তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে রাখবে। আচ্ছা, আমাদের যে ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে, সেই ফার্স্ট কোয়েশ্চেন থেকে আমরা শুরু করব। 50টা জিকের কোয়েশ্চেন নিয়ে শুরু করব। আর কোয়েশ্চেনটা শুরু করার আগে তোমাদের বলছি, তোমরা যারা আগের 16 তারিখের যে 3টে শিফট হয়ে গেছে, সেগুলো যারা দেখোনি তাদের জন্য প্লেলিস্ট করে দেওয়া আছে। সেই প্লেলিস্টটা তোমরা চেক আউট করে নেবে, দেখে নেবে, ঠিক আছে? মনোযোগ সহকারে দেখবে, কারণ এগুলো তোমাদের ডব্লিউপি কোয়েশ্চেন পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু, ঠিক আছে? আচ্ছা, আমাদের ফার্স্ট কোয়েশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের 2023 সালে মহিলাদের হকি 5S এশিয়া কাপ বিজয়ী দেশ কোনটি? তোমাদের অপশান আছে পাকিস্তান, বাংলাদেশ, ভারত, চীন। আচ্ছা, তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি, যেটা হচ্ছে তোমাদের ভারত। ইন্ডিয়ার মধ্যে হয়েছিল তোমাদের 2023-এ মহিলা হকি এদের বিজয়ী হয়েছিল এশিয়া কাপে, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী কোশ্চেন আছে দক্ষিণ গঙ্গোত্রী। তোমরা সকলে জানো দক্ষিণ গঙ্গোত্রী ভারতের প্রথম বৈজ্ঞানিক বেস স্টেশন। এটি কোথায় অবস্থান করছে? এটা অবস্থান করছে তোমাদের অপশান নাম্বার সি, আন্টার্কটিকায় অবস্থান করছে ভারতের যে বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র, যেটা দক্ষিণ গঙ্গোত্রী, সেটা অবস্থান করছে আন্টার্কটিকাতে, ঠিক আছে? এই কোশ্চেনটা কিন্তু তোমাদের রেল এবং এসএসসি সিজিএল এর মতো এক্সামে বহুবার এসেছে, ঠিক আছে? তোমরা এটা স্টার মার্ক করে রেখে দিতে পারো, তোমাদের ডব্লিউবিতে এই কোশ্চেনটা আসতে পারে, সম্ভাবনা প্রবল আছে। পরবর্তী আমাদের জিকের কোশ্চেন আছে 4 নম্বর কোশ্চেন আছে বিশ্বের সর্বকনিষ্ঠ এবং ভারতের প্রথম পর্বত আরোহী যিনি 7 সামিট ও আগ্নেয়গিরি 7 সামিট আরোহণ করেছেন, তার নাম কি? আমি তোমাদের কোনো কোশ্চেনের তোমাদের অপশানগুলো বলছি না, ডাইরেক্ট তোমাদের অ্যান্সারটা বলে দিচ্ছি, ঠিক আছে? 4-এর টি হচ্ছে রাইট অ্যান্সার, যেটা হচ্ছে তোমাদের সত্যরূপ সিদ্ধান্ত। ইনি একজন কনিষ্ঠতম ভারতের প্রথম পর্বতারোহী এবং 7 সামিট এবং আগ্নেয়গিরি 7-এর সামিটের আরোহণ করেছেন, ঠিক আছে? পরবর্তী কোশ্চেন আছে তোমাদের 5 নম্বর, ভারতের পূর্বঘাট এবং পশ্চিমঘাটের পর্বতমালা যে সংযোগস্থলটা, সেটা কী নামে পরিচিত? সেটা হচ্ছে যেখানে মানে মিলিত হয়েছে, সেই স্থানটা কোথায়? সেটা হচ্ছে তোমাদের নীলগিরি পর্বতমালায় যে অবস্থান করছে পূর্বঘাট এবং পশ্চিমঘাটের যে সংযোগস্থল, ঠিক আছে? পরবর্তী আমাদের নেক্সট কোশ্চেন আছে, আমাদের আছে 7 নম্বর, ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন কিসের, অর্থাৎ কার দ্বারা আমাদের ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন? আমাদের ভারতের প্রেসিডেন্ট নির্বাচিত হন লোকসভা, রাজ্যসভা এবং রাজ্য বিধানসভাগুলো রয়েছে তাদের সদস্য দ্বারা নির্বাচিত হন, ঠিক আছে? তো অপশান নাম্বার আমাদের এ রাইট অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী কোশ্চেন হচ্ছে আমাদের নেক্সট, এগুলো সব ম্যাথের সলিউশন আমি পরবর্তীকালে দিয়ে দেবো, তোমাদের প্রোভাইড করে দেবো। পরবর্তী তোমাদের 10 নম্বর কোশ্চেন আছে কোন গ্রুপের রক্তকে সর্বজনীন দাতা বলা হয়? অর্থাৎ সবাইকে রক্ত দিতে পারে, কোন গ্রুপের রক্ত সকলকে রক্ত দিতে পারে, যে কোনো গ্রুপের রক্তকে মানে দিতে পারে, ঠিক আছে? সেটা হচ্ছে অপশান নাম্বার ডি হয়ে যাবে, ও গ্রুপ, ঠিক আছে? গ্রুপ ও রক্ত, যেটাকে সর্বজনীন দাতা, অর্থাৎ সকলকে রক্ত দিতে পারবে, কিন্তু সকলের থেকে নিতে পারবে না, সে আবার শুধু ওয়ের থেকে নিতে পারবে। আর যদি আমরা বলি সর্বজনীন গ্রাহিতা কাকে বলবো, সেটা হয়ে যাবে তোমাদের এ বি, ঠিক আছে? এ নয়, এ বি একসাথে, ঠিক আছে? এ বি গ্রুপের যে রক্তটা, সে সকলের সাথে রক্ত নিতে পারবে, ঠিক আছে? আচ্ছা, সেই জন্য তাকে গ্রাহিতা বলা হয়, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী কোশ্চেন আছে তোমাদের 11 নম্বর, তাম্রলিপ্ত জাতীয় সরকারের যে সর্বাধিনায়ক তিনি কে ছিলেন? এটার যেটা রাইট অ্যান্সার হয়ে যাবে সতীশচন্দ্র সামন্ত ছিলেন তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক, ঠিক আছে? অপশান নাম্বার বি রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন আছে 13 নম্বর কোশ্চেন হচ্ছে আকবরের রাজসভার বিখ্যাত সঙ্গীতজ্ঞ কে ছিলেন? তোমরা সকলেই জানো আকবরের আমলে নবরত্ন ছিলেন। এই নবরত্নের মধ্যে একজন ছিলেন যিনি বিখ্যাত সঙ্গীতজ্ঞ, তিনি হলেন তানসেন, ঠিক আছে? তানসেন হচ্ছে আকবরের আমলে রাজসভায় একজন বিখ্যাত সঙ্গীতজ্ঞ ছিলেন, ঠিক আছে? এর আমলে নবরত্ন ছিল। পরবর্তী কালিদাসও ছিল, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী আছে গণিতে 2023-এ তোমাদের শাস্ত্র রামানুজন যে পুরস্কারটা, যেটা গণিতের দেয়া হয়, সেই পুরস্কারে কে পুরস্কারটা পেয়েছেন, ঠিক আছে? পুরস্কৃত হয়েছেন কে? যেটা হয়ে যাবে তোমাদের রুইজিয়াং ঝ্যাং, ঠিক আছে? ইনি গণিতে 2023-এ শাস্ত্র রামানুজন পুরস্কারটি জিতেছেন। পরবর্তী তোমাদের রাইট, এটা হলো অপশান নাম্বার সি,
আচ্ছা, পরবর্তী কোশ্চেন হচ্ছে তোমাদের 17 নম্বর কোশ্চেন, বাংলায় দ্বৈত শাসনের প্রবর্তন করেছিলেন কে? তোমরা সকলেই জানো বাংলায় দ্বৈত শাসনে তোমাদের প্রবর্তন করেছিলেন 1665-তে। কে করেছিলেন? না রবার্ট ক্লাইভ। রবার্ট ক্লাইভ করেছিলেন বাংলায় দ্বৈত শাসনের প্রবর্তন করেছিলেন, রবার্ট ক্লাইভ করেছিলেন। ঠিক আছে, তো অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ। পরবর্তী কোশ্চেন তোমাদের রয়েছে কি, পরবর্তী 18 নম্বর কোশ্চেন, 2023-এ জলবায়ু পরিবর্তনের ওপর গবেষণায় স্পিনজা পুরস্কারটি জলবায়ু পরিবর্তনের ওপর দেওয়া হয়, এটি কে জিতেছেন 2023-এ? ঠিক আছে, এটা যেটা রাইট অ্যান্সার হবে তোমাদের অপশন নাম্বার সি, জয়িতা গুপ্ত। তিনি 2023-এ জলবায়ু পরিবর্তনের ওপর গবেষণায় স্পিনোজা যে পুরস্কারটি, তিনি এটা জিতে নিয়েছেন। পরবর্তী কোশ্চেন আছে কি, পরবর্তী কোশ্চেন তোমাদের রয়েছে, এটা একটু উল্টো করে রয়েছে, তোমাদেরকে উল্টো করে একটু দেখিয়ে দিই। ঠিক আছে, মাত্র দুটো কোশ্চেন, তোমাদের সমস্যা হবে না। আচ্ছা, 20 নম্বর কোশ্চেন, ভারতের উপকূলরক্ষী বাহিনীর ডিরেক্টর জেনারেল কে রয়েছেন? ভারতের উপকূলরক্ষী বাহিনীর যে ডিরেক্টর জেনারেল তিনি রয়েছেন, তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে রাকেশ পাল নিযুক্ত হয়েছিলেন। তিনি উপকূলরক্ষী বাহিনী অর্থাৎ ইন্ডিয়ান কোস্টগার্ডের বর্তমানে ডিরেক্টর জেনারেল অর্থাৎ মহাপরিচালক ছিলেন। পরবর্তী কোশ্চেন আছে তোমাদের নেক্সট, শালবৃক্ষ হলো কি জাতীয় এটা উদ্ভিদ? শাল হলো তোমাদের পর্ণমোচী অরণ্য হলো শাল। ঠিক আছে, আর্দ্র পর্ণমোচী অরণ্য হচ্ছে শাল। পরবর্তী কোশ্চেন আছে, ভারতবর্ষের শেষ ভাইসরয় কে? তোমরা সকলেই কোশ্চেনের অ্যান্সারটা জানো, ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন। ঠিক আছে, লর্ড ক্যানিং নয় কিন্তু, লর্ড মাউন্ট ব্যাটেন ছিলেন ভারতের শেষ ভাইসরয়। পরবর্তী কোশ্চেন আছে কি, মত্তবিলাস প্রহসন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। মত্তবিলাস প্রহসন এই গ্রন্থের রচয়িতা কে? মত্তবিলাস প্রহসন এই গ্রন্থের রচয়িতা অবশ্যই আমাদের পল্লব রাজা মহেন্দ্র বর্মনের লেখা মত্তবিলাস প্রহসন। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন আছে কি, পরবর্তী তোমাদের আবার ঠিকঠাক হয়ে গেছে। পরবর্তী কোশ্চেন তোমাদের রয়েছে, পরবর্তী ভারতের কোথায় বিভিন্ন ধরনের প্রবাল দেখতে পাওয়া যায়? অর্থাৎ বিভিন্ন জাতের প্রবাল দেখতে পাওয়া যায়, যেটা হচ্ছে লাক্ষাদ্বীপপুঞ্জে তোমাদের ভারতের এমন একটা দ্বীপপুঞ্জ যেখানে প্রচুর মাত্রায় এখানে, আচ্ছা বাইরে একটু আওয়াজ হচ্ছে সেই জন্য দুঃখিত, তোমরা একটু কম্প্রোমাইজ করে নিও। পরবর্তী আমাদের নেক্সট কোশ্চেন আছে তোমাদের, অন্যের জীবনী লেখেননি যিনি, অর্থাৎ অন্যের জীবনী যিনি লেখেননি তিনি কে? আচ্ছা, যিনি লেখেন তিনি কে, যেটা হচ্ছে রাইট অ্যান্সার হয়ে যাবে চরিতকার যিনি অন্যের জীবনী লেখেন। ঠিক আছে, আচ্ছা পরবর্তী কোশ্চেন আছে, সর্বাধিক বৃষ্টিপাত হয় কোথায়? সর্বাধিক বৃষ্টিপাত বিশ্বের ক্ষেত্রে কোথায় হয় তোমরা সকলেই জানো, এটা রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের ভারতে রয়েছে, যেটা কোন রাজ্য? মেঘালয় রাজ্যের মৌসিনরাম একটা অত্যন্ত বৃষ্টিপ্রবল এবং বৃষ্টির ছায়াঞ্চল বলা হয়। ঠিক আছে, বৃষ্টিপ্রবল অঞ্চল যেটা হচ্ছে আমাদের মেঘালয়ের মৌসিনরামে অবস্থান করছে। আচ্ছা, অপশান নাম্বার ডি। পরবর্তী কোশ্চেন আছে, ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন, তোমাদের অ্যান্সারগুলো তোমাদের অপশানগুলো দেখতে পাচ্ছ, ভারতের শেষ গভর্নর জেনারেল পড়েছে অবশ্যই চক্রবর্তী রাজা গোপালাচারী ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন। পরবর্তী আমাদের নেক্সট কোশ্চেন রয়েছে, কুমিরের কান্নার অর্থ কী? কুমিরের কান্নার অর্থ হলো মেকি কান্না। ঠিক আছে, মেকি কান্না হয়ে যাবে এর রাইট অ্যান্সার। এটা কী ধরনের কোশ্চেন করেছে পিএসসি আমি জানি না। আচ্ছা, পিতল হলো নিম্নোক্ত কোন ধাতুদ্বয়ের সংকর ধাতু, অর্থাৎ পিতল কোন কোন ধাতু দিয়ে গঠিত? পিতল হচ্ছে তোমাদের তামা তো অবশ্যই থাকবে, আর তামা সাথে তোমাদের থাকবে দস্তা। ঠিক আছে, সুতরাং তামা দস্তা হচ্ছে নিয়ে পিতল গঠিত হচ্ছে সংকর ধাতু। পরবর্তী কোশ্চেন হচ্ছে, এগুলো ম্যাথের কোশ্চেন, পরবর্তী সলিউশন পেয়ে যাবে। ভারতবর্ষে কে প্রথম নোবেল পুরস্কার পান, অর্থাৎ ভারতের প্রথম নোবেল পুরস্কার কে পেয়েছিলেন? যেটা হচ্ছে তোমাদের সকলের প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুর, একজন বাঙালি যিনি আমাদের পশ্চিমবঙ্গের বাসিন্দা, যিনি গীতাঞ্জলির রচয়িতা এবং গীতাঞ্জলির জন্যই তিনি 1913 সালে নোবেল পুরস্কারটি পেয়েছিলেন। ঠিক আছে, আচ্ছা পরবর্তী, যদি তোমাদের সত্যি ভিডিওগুলো আমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং লাইক শেয়ার করে আমাদেরকে জানাবে, আমাদেরকে মোটিভেশন করবে। আচ্ছা, আর কমেন্ট করে অবশ্যই জানাবে যে তোমাদের কোনো কোশ্চেনে যদি সমস্যা থাকে সেই কোশ্চেনটা তোমরা কমেন্ট করে দেবে, কোশ্চেন নাম্বারটা কমেন্ট করে দেবে তাহলেই হবে। পরবর্তী কোশ্চেন আছে কি, আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় কবে? অর্থাৎ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় তোমাদের 8ই মার্চ। নেক্সট কোশ্চেন আছে কি, আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় কত তারিখে? আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় 8ই মার্চ, প্রতি বছর 8ই মার্চ পালন করা হয় আন্তর্জাতিক নারী দিবস। পরবর্তী কোশ্চেন আছে, কোন দেশ ক্লাসে অর্থাৎ শ্রেণীকক্ষে
মোবাইল ফোন, ট্যাবলেট এবং স্মার্ট ওয়াচ নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছে 2024 থেকে। সেটা কোন দেশ? সেই দেশটার নাম হলো তোমাদের নেদারল্যান্ড। নেদারল্যান্ড এই দেশটি তোমাদের শিক্ষার জন্য স্মার্ট ওয়াচ, কোনো ধরনের ডিজিটাল ডিভাইস যেমন মোবাইল ফোন, ট্যাবলেট, স্মার্ট ওয়াচ এগুলো সব নিষিদ্ধ করে দিয়েছে ক্লাসরুমের মধ্যে 2024 সাল থেকে। পরবর্তী কোশ্চেন, ভারতবর্ষের ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারী শিল্পের বিকাশে গুরুত্ব দেওয়া হয়েছিল? ভারী শিল্পের বিকাশে গুরুত্ব দেওয়া হয়েছিল ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়, যেটা দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়ে যাবে রাইট অ্যান্সার। ঠিক আছে, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারী শিল্পের বিকাশে গুরুত্ব দেওয়া হয়েছিল। পরবর্তী কোশ্চেন আছে, পরবর্তী এগুলো ম্যাথের কোশ্চেন আছে। আচ্ছা, তরাইনের যুদ্ধ থেকে অনেক কোশ্চেন এসছে এবার। ঠিক আছে, তরাইনের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল তোমরা সকলেই জানো। এই কোশ্চেনটা তোমাদের এসেছিল হচ্ছে 16ই মার্চের যে শিফটগুলো এসছে সেখানে দুটো শিফটে সম্ভবত এই তরাইন থেকে কোশ্চেন এসছে। প্রথম যুদ্ধটা হয়েছিল 1191 সালে। ঠিক আছে, পরবর্তী দ্বিতীয় যুদ্ধ হয়েছিল ঠিক তার পরের বছর 1192 সালে। এবার বলেছে তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল যে 1191 সালে। সেই সময় কাদের মধ্যে হয়েছিল? অবশ্যই দুটো যুদ্ধই তরাইনের নিচে, প্রথম যুদ্ধ এবং দ্বিতীয় যুদ্ধ 1191 1192 দুটোই হয়েছিল মোহাম্মদ ঘুরি এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যে। ঠিক আছে, তো অপশান বি তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী কোশ্চেন আছে, কৌটিল্য লিখিত গ্রন্থটির নাম কি? কৌটিল্য লিখিত গ্রন্থটির নাম হয়ে যাবে তোমাদের অর্থশাস্ত্র কৌটিল্য, চাণক্য বা বিষ্ণুগুপ্তর লেখা। পরবর্তী কোশ্চেন, ইন্ডিকা কার লেখা? মেগাস্তিনিস। ঠিক আছে, মুদ্রারাক্ষস বিশাখ দত্তের লেখা। আচ্ছা, পরবর্তী আছে, একমাত্র ধাতু যা স্বাভাবিক তাপমাত্রায় তরল অবস্থায় থাকে। তোমরা সকলেই জানবে একমাত্র ধাতু যেটা স্বাভাবিক অবস্থায় তরল মাত্রায় থাকে সেটা হচ্ছে আমাদের পারদ। মার্কারি এমন একটা ধাতু যেটা তরল ধাতু। পরবর্তী কোশ্চেন আছে আমাদের, 2023 এশিয়ান গেমসে ভারতে প্রাপ্ত স্বর্ণপদকের সংখ্যা কত? অর্থাৎ ভারত কতগুলো পদক জিতেছে, স্বর্ণপদক জিতেছে কতগুলো সেটার। আর তোমাদের এই বিষয়ে যদি ডিটেলস আমরা বলি যে এটা হয়েছিল চীনের হংজৌতে 2023 এশিয়ান গেমস হয়েছিল, যেখানে ভারত সবথেকে বেশি পেয়েছিল চীন দেশ, এবং ভারত সেখানে চতুর্থ সম্ভবত স্থান অধিকার করেছিল, এবং সেখানে ভারতের পদক সংখ্যা ছিল 107টি, যার মধ্যে থেকে টোটাল স্বর্ণপদক জিতেছিল ভারত যেটা হচ্ছে তোমাদের 28টি স্বর্ণপদক জিতেছিল 107টার মধ্যে। ঠিক আছে, এটা চায়না বেজিং নয়, চায়নার হংজৌতে হয়েছিল। ঠিক আছে, 2023 এশিয়ান গেমস। পরবর্তী কোশ্চেন আছে কি? পরবর্তী নেক্সট কোশ্চেন আছে, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি কে? কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, এখানে কলকাতা হাইকোর্টের যে প্রধান বিচারপতি তিনি হচ্ছেন জাস্টিস টি.এম. শ্রীবাগানাম। ঠিক আছে, শ্রীবাগানাম তিনি কলকাতা হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতি রয়েছেন। পরবর্তী কোশ্চেন আমাদের রয়েছে 2023 ওমেন্স এমার্জিং এশিয়া কাপ জিতেছে, অর্থাৎ ওমেন্স এমার্জিং এশিয়া কাপটি জিতেছে সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়া। ঠিক আছে, ওমেন্স জিতেছে ইন্ডিয়া এশিয়ান গেমস 2023। পরবর্তী নেক্সট কোশ্চেন আছে, মহাপরিনির্বাণ এটি কিসের সাথে সম্পর্কিত বা এটি কী? ঠিক আছে, মহাপরিনির্বাণ জিনিসটা কী? এটা যেটা রাইট অ্যান্সার হবে তোমাদের বুদ্ধের মৃত্যু। এটা অনেক সময় এরকমও আসে মহাপরিনির্বাণ এটা কোন ধর্মের সাথে যুক্ত, এটা বৌদ্ধ ধর্মের সাথে যুক্ত, এবং বুদ্ধের মৃত্যুকে বলা হচ্ছে মহাপরিনির্বাণ। ঠিক আছে, পরবর্তী, বন সংরক্ষণের মাধ্যমে প্রতিরোধ ঘটে, অর্থাৎ বন সংরক্ষণের মাধ্যমে কিসের প্রতিরোধ ঘটে? যেটা হচ্ছে তোমাদের অবশ্যই ভূমিক্ষয় অবশ্যই হবে, দূষণ হ্যাঁ অবশ্যই, বন্যা হ্যাঁ অবশ্যই, বন্যাও। তাহলে অপরের সবকটাই সঠিক। ঠিক আছে, তোমাদের বন সংরক্ষণের মধ্যে ভূমিক্ষয়, দূষণ এবং বন্যা সবগুলোই প্রতিরোধ করা যায়। পরবর্তী, কলকাতার নাম আলীনগর রেখেছিলেন কে? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন। কলকাতার নাম পরিবর্তন করে আলীনগর রেখেছিলেন নবাব সিরাজউদ্দৌলা কলকাতার নাম পরিবর্তন করে রেখেছিলেন আলীনগর। পরবর্তী কোশ্চেন আছে, মানুষের গায়ের রং বা গাত্রবর্ণ নির্ভর করে যে উপাদানের ওপর, সেটি কি? এই কোশ্চেনটাও তোমাদের রিপিটেড কোশ্চেন, একবার কোনো একটা শিফটে চলে এসেছে। এটা হচ্ছে মেলানিন হচ্ছে আমাদের শরীরের ত্বকে সূর্যের আলোর মাধ্যমে এটা আমাদের শরীরে তৈরি হয়। ঠিক আছে, সেটা হচ্ছে মেলানিনের জন্যই আমাদের ত্বক কালো রঙের হয়ে থাকে। পরবর্তী, ভারতের কোন রাজ্যে আখের উৎপাদন সবচেয়ে বেশি? তোমরা সকলেই জানবা আখ রাজ্য বলা হয় কোন রাজ্যকে? উত্তরপ্রদেশকে, অর্থাৎ ইউপি, যেখানে সবথেকে বেশি আখ উৎপাদন হয়, এবং এর জন্যই এটাকে চিনির রাজ্য বলা হয়। ঠিক আছে, চিনিও উৎপাদন সবচেয়ে বেশি উত্তরপ্রদেশ। পরবর্তী, ভারতের প্রথম রিমোট সেন্সিং স্যাটেলাইট কোনটি? যেটা হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার IRS-1A, এটা হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন আছে, পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়? ভারতের
পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়, যেটা শিলিগুড়ি হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। শিলিগুড়িকে বলা হয় উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার। পরবর্তী কোশ্চেন, মুন্ডা বিদ্রোহ। মুন্ডা বিদ্রোহের নায়ক কে ছিলেন? মুন্ডা বিদ্রোহের নায়ক ছিলেন তোমাদের বিরসা মুন্ডা, ঠিক আছে। বিরসা মুন্ডা ছিলেন মুন্ডা বিদ্রোহের নায়ক, আর সিধু কানু ছিলেন তোমাদের সাঁওতাল বিদ্রোহ, যেটা 1955-তে। পরবর্তী, মেট্রোপলিটন ইনস্টিটিউশন কে স্থাপন করেছিলেন? মেট্রোপলিটন ইনস্টিটিউশন স্থাপন করেছিলেন কে? যেটা রাইট অ্যান্সার হয়ে যাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেট্রোপলিটন ইনস্টিটিউশন তোমাদের স্থাপন করেছিলেন। পরবর্তী কোশ্চেন, পরবর্তী হচ্ছে ম্যাকমোহন লাইন। ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যে সীমানা নির্দেশ করে? ম্যাকমোহন লাইন তোমরা সকলেই জানবে, ম্যাকমোহন লাইন হচ্ছে আমাদের ভারত আর চীনের মধ্যে বর্ডারের মধ্যে পড়ছে ম্যাকমোহন লাইন, ঠিক আছে। তো ম্যাকমোহন লাইন আমাদের ভারত চীনকে যুক্ত করছে। পরবর্তী কোশ্চেন, প্রভার্টি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফেমাস একটা গ্রন্থ, যেটা হচ্ছে প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রোল ইন ইন্ডিয়া। এই গ্রন্থটির লেখক কে? অবশ্যই এই গ্রন্থটির লেখক দাদাভাই নওরোজি, অপশান নাম্বার সি রাইট অ্যান্সার। পরবর্তী, প্রতি বছর হিরোশিমা দিবস পালিত হয় কত সালে? কত সালে না, হিরোশিমা দিবস পালিত হয় যে দিনটিতে, সেটা রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের 6 আগস্ট। 6 আগস্ট হচ্ছে হিরোশিমা, আর 9 আগস্ট হচ্ছে তোমাদের নাগাসাকি ডে, ঠিক আছে। পরবর্তী, কৃষি এবং গ্রামীণ উন্নয়নে অ্যাপেক্স ব্যাংক হলো কোনটি? যেটা তোমাদের রাইট অ্যান্সার হবে নাবার্ড। নাবার্ড হচ্ছে একটা কৃষি এবং গ্রামীণ উন্নয়ন ব্যাংক, ঠিক আছে, নাবার্ড। পরবর্তী, ছত্রপতি অভিধা কে নিয়েছিলেন, বা ছত্রপতি উপাধিটি কে নিয়েছিলেন? ছত্রপতি শিবাজি মারাঠা, যেটা তোমরা শিবাজি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এ, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন আছে কি, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে আগে NEFA নামে পরিচিত, অর্থাৎ নিফে নামে কে পরিচিত, কোন রাজ্যটা? অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ ভারতের পূর্বতম রাজ্য, যেটা আমাদের নিফে নামে পরিচিত ছিল আগে, ঠিক আছে, বর্তমানে অরুণাচল প্রদেশ। পরবর্তী, কম্পিউটার আবিষ্কার করেছিলেন কে? কম্পিউটার আবিষ্কার করেছিলেন তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে চার্লস ব্যাবেজ। চার্লস ব্যাবেজ আবিষ্কার করেছিলেন কম্পিউটার। পরবর্তী কোশ্চেন আছে, পরবর্তী কোশ্চেন নেক্সট আছে তোমাদের সেনানিবাস। সেনানিবাস এর কথার অর্থ কী? সেনানিবাস মানে কি? সেনানিবাস হচ্ছে ব্যারাক, ব্যারাক মানেই তোমাদের সেনানিবাস, তাই না? তো অপশান নাম্বার বি হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। আচ্ছা, নেক্সট কোশ্চেন আছে কবুলিয়ত পাট্টা, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটাও রিপিটেড কোশ্চেন। কবুলিয়ত এবং পাট্টা প্রথার সূচনা কে করেছিলেন? যেটা করেছিলেন সেই হলেন শেরশাহ। শেরশাহ অনেক জনকল্যাণমূলক কাজ করেছিলেন, ঠিক আছে, তার মধ্যে অনেকগুলোই করেছিলেন, এবং কবুলিয়ত এবং পাট্টা প্রথার সূচনাও করেছিলেন এই শেরশাহ। পরবর্তী কোশ্চেন আছে লোকটাক, এটাও তোমাদের রিপিটেড কোশ্চেন। লোকটাক লেক বা হ্রদ এটি অবস্থান করছে কোন রাজ্যে? এটা অ্যান্সার হচ্ছে মণিপুর রাজ্য, অপশান নাম্বার সি রাইট অ্যান্সার। এই ছিল আজকের টোটাল 100টা কোশ্চেনের মধ্যে 50টা জিকের কোশ্চেন নিয়ে আলোচনা করে দিলাম। যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে, যদি মনে হয় ইনফরমেশান ভালো আছে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, এবং ইনফরমেটিভ মনে হলে সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার করবে, আর কমেন্ট করে জানাবে যদি কোনো কোশ্চেনে তোমাদের কনফিউশন হয়ে থাকে, ঠিক আছে। তো আগের ক্লাসগুলো যারা দেখোনি, 16ই মার্চের 3টে শিফটেরই কোশ্চেনের অ্যানালাইসিস করে দিয়েছি, যেগুলো তোমাদের আসন্ন যে সমস্ত WP, KP, WPSI সমস্ত পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, এবং ভবিষ্যতে যদি তোমাদের ফুড SI রি এক্সাম হয়ে থাকে, সেখানে অত্যন্ত মাত্রায় তোমাদের হেল্পফুল হবে এই ক্লাসগুলো, ঠিক আছে। তো ক্লাসগুলো অবশ্যই স্কিপ না করে কমপ্লিট দেখবে, ঠিক আছে। আর আমরা তোমাদের WP ক্যান্ডিডেটদের জন্য তোমাদের WP তোমাদের PYQ শুরু করতে যাচ্ছি, যেটা অলরেডি আমরা শুরু করে দিয়েছি লেডি কনস্টেবলের আগের বছর, অর্থাৎ 2023-এ প্রিলিমিনারি কোশ্চেন তোমাদের দিয়ে দিয়েছি, ঠিক আছে। পরবর্তীকালে মেন্স কোশ্চেন নিয়ে আলোচনা করব। এইভাবে তোমাদের WP 2000 থেকে 2024 পর্যন্ত যত কোশ্চেন হয়েছে, সমস্ত কোশ্চেনের কম্পাইলেশন এই অল ইন্ডিয়া র্যাঙ্কার্স চ্যানেলের মাধ্যমে তোমরা সকলে পেয়ে যাবে, ঠিক আছে। আর যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স AIR বলে রয়েছে, যেটা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে সবাই জয়েন হয়ে যাবে, আর সেখানে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো তোমরা পেয়ে যাবে। আর সমস্ত কিছু তোমাদের জন্য ফ্রিতে আনতে চলেছি, যেটা হচ্ছে তোমাদের WP PYQ, আর তার সাথে সাথে কারেন্ট অ্যাফেয়ার্স, অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, যেগুলো তোমাদের আসছে SSC, রেল এবং তোমাদের রাজ্যের সমস্ত পরীক্ষাতেও তো আসে, আর SSC আর রেলে সবচেয়ে বেশি মাত্রায় আসে কারেন্ট অ্যাফেয়ার্স, যেখানে তোমাদের জিকে যদি 50টা কোশ্চেন থাকে, 25টা কোশ্চেন থাকে, তার মধ্যে থেকে 12টার কাছে কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্সই থাকে, 50%। সুতরাং এর ওয়েটেজ অত্যন্ত বেশি, তাই আমরা তোমাদের সেই অনুযায়ী কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো তোমাদের 2 দিন অন্তর অন্তর করে দেবো, ঠিক আছে। প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস দেবো না, যাতে তোমাদেরও সমস্যা হবে, আমারও সমস্যা হবে,
এর জন্য তোমাদের প্রতি দুদিনের কারেন্ট অ্যাফেয়ার্স, দুদিন অন্তর অন্তর কারেন্ট অ্যাফেয়ার্স আসবে, দুদিনের কম্পাইলেশন, যেটা 25 থেকে 30টা যে কটা কোশ্চেন হবে ইম্পর্টেন্ট, সব কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করে দেওয়া হবে, ঠিক আছে? তো চ্যানেলটি সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর আমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের ক্লাসটা হতে চলেছে সেটা ঠিক এইভাবে হবে। তোমাদের ভারতরত্ন ক্লাসগুলো যত হয়েছে, তারপর তোমাদের নোবেল প্রাইজ, এবেল প্রাইজ, তারপরে তোমাদের ন্যাশনাল যে সমস্ত অ্যাওয়ার্ডগুলো রয়েছে, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড রয়েছে, ঠিক আছে, অস্কার অ্যাওয়ার্ড রয়েছে, তারপর তোমাদের কমনওয়েলথ গেম, অলিম্পিক গেম, উইন্টার অলিম্পিক, সামার অলিম্পিক, তারপর তোমাদের হচ্ছে যত কোশ্চেন রয়েছে এই ধরনের, তোমাদের কমনওয়েলথ গেম, এশিয়ান গেম, প্যারা অলিম্পিক গেম, প্যারা এশিয়ান গেম, ঠিক আছে, আইসিসি, আইপিএল, যত এক্সাম, যত তোমাদের এই ধরনের কোশ্চেনগুলো রয়েছে, তার যে স্ট্যাটিক ফ্যাক্টগুলো রয়েছে সেগুলো সম্পর্কে অত্যন্ত ডিটেলসে আলোচনা করা হয় আমাদের এই চ্যানেলের মাধ্যমে। অলরেডি আমাদের ভারতরত্ন ক্লাসটা থেকে এই একটা যে ক্লাস, সেখান থেকে তোমাদের এসএসসি জিডি কনস্টেবলে মোটামুটি তোমাদের 20 থেকে 25টা কোশ্চেন অলরেডি চলে এসেছে ওই একটা ক্লাস থেকে। কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের জন্য এই ক্লাসগুলো, তো সেই জন্য অবশ্যই তোমরা লাইক করবে এবং সকলের সাথে শেয়ার করবে। যদি নতুন হয়ে থাকো, ঠিক আছে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটি, কারণ তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে এই চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্সের মাধ্যমে, ঠিক আছে? আর কিছু বলবো না, ধন্যবাদ।